এলিনা শাম্মী নামের একজন উঠতি অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক ঠকানোর অভিযোগ করেছেন। মামুনের জন্য এটা নতুন কিছু নয়। অনন্য মামুনের প্রায় প্রত্যেকটা ছবিতেই তার কলাকুশলীরা, শিল্পীরা তার বিরুদ্ধে পারিশ্রমিক হাতানোর অভিযোগ করেছেন, নয়তো কথা দিয়ে কথা না রাখার অভিযোগ করেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন। তার এমন একটি ছবি নেই যে ছবিটা বিতর্কিত নয়। তার ছবির টেকনিশিয়ানরা তার বিরুদ্ধে কথা বলেননি, এমন একটা ছবিও পাওয়া যাবে না। অনন্য মামুনকে যে বিচার সালিশ করে কেউ ঠিক করবেন সেই উপায়ও নেই, কারণ অনন্য মামুন এই সমিতিগুলোকে মানেন না, সংগঠনগুলোকে মানেন না। তিনি উল্টো সমিতি সংগঠনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন এবং সমিতিগুলো মামলার হাত থেকে বাঁচতে তার হাতে পায়ে ধরতে বাধ্য হয়। এমনই ক্ষমতাধর অনন্য মামুন। সর্বশেষ মিস্টার অ্যান্ড মিসেস মাহি নামের যে হিন্দি ছবিটি বাংলাদেশে রিলিজ হয়েছে, এই ছবিটি মুক্তির সময় সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই অনন্য মামুন সারা বাংলাদেশে ছবিটি রিলিজ দিয়ে দিয়েছিলেন। এ নিয়ে খুব হইচই হয়েছে। স্বয়ং কিংবদন্তি প্রযোজক পরিচালক মাসুদ পারভেজ এই ঘটনা জেনে তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং তিনি আগ্রহী হয়েছিলেন স্বয়ং তথ্যমন্ত্রীকে বলে এই বিষয়টি সুরাহা করতে, এর নিষ্পত্তি করতে। ঈদে যখন তুফান ছবিটি রিলিজ হয় সেই সময় হলে হলে দরদের টিজার চলেছে, অথচ দরদ ছবির কাজ তখন শেষ হয়নি। দরদের কোনো টিজারের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেওয়া হয়নি। তারপরও অনন্য মামুন সেন্সর বোর্ডকে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই টিজারটি তিনি চালিয়েছেন এবং সেটি তার ফেসবুকেও শেয়ার দিয়েছেন। পরে তাকে ধরা হলে তিনি অস্বীকার করেছেন, যথারীতি তিনি মিথ্যা বলেছেন এবং মিথ্যাচার করতে তার কোনো জুরি নেই। এই যে দরদ ছবিটি, এটি নিয়েও অনেক ঘটনা ঘটেছে। তিনি বুর্জাল খলিফায় দরদের টিজার চালাবেন, কিন্তু শেষ পর্যন্ত চালাতে পারেননি। শাকিব খানের সঙ্গেও তার নানা সময় দ্বন্দ্ব বেঁধেছে। যখন নবাব এলএলবি ছবিটি তিনি করেন, ছবিটি 2 ভাগে বিভক্ত করে ওটিটিতে রিলিজ দেন। এ নিয়ে মনক্ষুণ্ণ হয়েছিলেন শাকিব খান, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছিলেন অনন্য মামুনের বিরুদ্ধে। পরে এই ছবিটি মামুনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। অশ্লীলতার অভিযোগে, পর্নোগ্রাফির অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়েছিল। এরকম নানা কাহিনীতে তার ক্যারিয়ার ভরপুর। আর আমাদের শিল্পীরাও হয়েছেন তেমন। এই নির্মাতার বিরুদ্ধে এত অভিযোগ, তারপরও তারা ন্যাড়ার মতো দ্বিতীয়বার বেলতলায় যাবেন এবং তারপর ফিরে এসে অভিযোগ করবেন। এত অভিযোগ তার নামে, এত তার কুখ্যাতি, তবে তার কাছে যাওয়া কেন আরেকটু সাবধানতা অবলম্বন নয়? স্বয়ং তার ওস্তাদ সোহানুর রহমান সোহান, তার প্রথম ছবির প্রযোজক অনন্ত জলিল, এমন বহুজন তার নামে বিভিন্ন সময় অভিযোগ করেছেন। যৌথ প্রযোজনার নামে প্রতারণা করেছেন তিনি। ভারতীয় ছবি, হিন্দি ছবি আমদানি করতে গিয়ে অনিয়মের আশ্রয় নিয়েছেন তিনি। তার বিরুদ্ধে ইন্ডাস্ট্রিতে অভিযোগের অন্ত নেই। আমার প্রশ্ন হচ্ছে, অনন্য মামুন থামবেন কবে?